বেলি অশোকাল মানে সন্ধ্যাবেলা কাকে একটা কলসি নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছে। জল নিয়ে এসে কৃষ্ণ দর্শন সখীদিকে বলছে, ললিতা আমি যমুনায় জল আনতে গিয়ে তারে দর্শন করে এলাম, জানিস এক অপরূপ শ্রীকৃষ্ণের অপরূপ। বলে যমুনার কোন ঘাটে ছিলি রে, কোথায় দেখলি? তোদের বলি শোন, পেখনো ঘাটের কুলে, আমি পেখনো ঘাটের কুলে, পেখনো ঘাটের কুলে, আমি পেখনো ঘাটের কুলে। শোনালো সজনী প্রয়াগে ত্রিবেণী, শোনালো সজনী প্রয়াগে ত্রিবেণী, শোনালো সজনী প্রয়াগে ত্রিবেণী, শোনালো সজনী প্রয়াগে ত্রিবেণী। হরিয়া মজমনা ভোলে রে ললিতা, হরিয়া মজমনা ভোলে। শোনালো সজনী প্রয়াগে ত্রিবেণী, হেরিয়া মধুমন ভোলে রে ললিতা, হেরিয়া মধুমন ভোলে। আমি দেখে এলাম কোথা জানি, সেটা তোরে বলিস। হরিদ্বারে 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 কৃষ্ণ থাকে ওখানে। আমি যখন যাচ্ছিলাম না, তোদেরকে বলে বোঝাতে পারবো না রে কৃষ্ণের রূপ কেমন বটে, কৃষ্ণ রূপ কেমন বটে। কৃষ্ণ যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। তবে একটা জিনিস দেখতে পাবেন, কোন পিকচারে কোন ক্যালেন্ডারে দেখতে পাবেন না যে কৃষ্ণ বুড়ো হয়ে গেছে, আমার মতন বুড়ো হয়ে গেছে, হাত পা জড়ো হয়ে গেছে, লাঠি ধরে ধরে চলছে, আমার দাদুর মতো না। কৃষ্ণ কিন্তু এইরকম না। খানি কাছে বলি শুনুন, খুব কাছে বলি শুনুন, ব্রহ্মচর্য কোনোদিন বুড়ো হয় না, ও কিন্তু একই রকম রূপের রং থাকে। আত্মা কোনোদিন বুড়ো হয় না কারো কাছে, ও যেমন আছে তেমন থাকে। আত্মাকে যদি দেখতে হয় তাহলে আপনাকে নামতে হবে সাগরের জলে। সাগরের জলে নামবেন কি করে? নিজে রান্না করুন আর প্রসাদ পান আর অষ্টপ্রহর হরিনাম করুন, তাহলে জলে নামা হবে। স্ত্রী রান্না করে দিল আর আমি যাইনি তাই বলে ভোগ লাগিয়ে দিলাম, দিয়ে দুবার ধমক দিয়ে দিলাম রান্না ভালো হয় না, তাইলে হবে না। করা কঠিন, করা কঠিন মা তখন। সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনের ভুল ভাঙাবার জন্য ডেকে নিয়ে গেলেন একদিন ভারতবর্ষের হরিয়ানা রাজ্যে। ওখানে হরিয়ানা রাজ্যে সরস্বতী নদীর তীরে বলে এখানকে এসো। অগ্রহায়ণ মাসের দিন সরস্বতী নদীর পার বটগাছের তলায় রবিবারে একাদশী তিথিতে ডাকলেন সকাল বেলায়। ওখানে গিয়ে ৮ ঘন্টা বললেন ভগবান সম্বন্ধে। ৮ ঘন্টা বলেও কৃষ্ণ অর্জুন বলল, হে গোবিন্দ তুমি আমাকে শক্তি প্রদান করো, আমি যেন তোমার শক্তি লাভ করে প্রেমানন্দে যেন ধর্মরাজ্যের সঙ্গে আমি লড়াই করতে পারি। বল হরি বল। আমার আশাবাদী মানুষ মা, আশাবাদী। আশা যদি করে
গোবিন্দের সেবার জন্য আমি আশাবাদী, গোবিন্দের মন্দির করার জন্য আমি আশাবাদী। এখানে কৃষ্ণের কৃপা আছে। আর যদি ছেলে মেয়ের জন্য যদি আশাবাদী হন, তাহলে ভবিষ্যতে বলবে আমার জন্য করেছো কি। খুব করে মিলিয়ে দেখেন আমার কথা, আমার জন্য কি করেছো। ছেলেকে যদি বলা হয় বাবা সন্ধ্যেবেলায় খানি ঘরে কৃষ্ণ নাম শোনারে, আমি আর বলতে পারি না, বলছে আমার সময় নাই, বলে দিয়ে চলে যাবে মা। যে ছেলেটাকে কষ্ট করে তিল তিল করে বড় করেছেন, খানি হরি নাম শোনাবে, তা শোনাবে না। আপনাকে যখন বলবে তুমি আর কর্ম করতে পারো না, ভিক্ষা করে খাও গা, তখন আপনি বাড়িতে থাকবেন? থাকবেন না। তাই বলে কথা শোন, প্রয় আগে টিভি দেখলাম কি জিনিস, নিচে সরস্বতী ওপরে যমুনা, নিচে সরস্বতী উপরে যমুনা, নিচে সরস্বতী ওপরে যমুনা, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গারা, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গার, নিচে সরস্বতী ওপরে যমুনা, পাশেতে গঙ্গারা, পাশেতে গঙ্গারা, আর নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গার, পাশেতে গঙ্গার। নিচে সরস্বতী ওপরে যমুনা আর পাশে গঙ্গা, কৃষ্ণের চরণে রয়েছে। মা সরস্বতী হচ্ছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তাই যারা বুদ্ধিমান মানব হয়, ছেলেই হোক আর মেয়েই হোক, এরা বেশি কথা বলতে চায় না, খুব কম বলে, দুই একটা বলে, চুপচাপ থাকে। তাই সরস্বতী চরণের তলদেশে কৃষ্ণের আশ্রয় নিয়েছে। মন দিয়ে কীর্তন শুনছেন, করার চেষ্টা করবেন। যমুনা উপরে, কৃষ্ণ যমুনাকে বলেছিল গোলকে আমি প্রথম তোমাকে দর্শন করব রাধার আগে। গোকুলে যখন এলো, বসুদেব কারাগার থেকে নিয়ে এলো, দেখছি একবারে ভরা গঙ্গা, ভরা যমুনা, মাথায় করে পার করছে, ওখানে ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণ। মিলন ঘটল। যখন বসুদেব কাঁদতে লাগলো, তখন আবার খুঁজতে খুঁজতে হাতে ঠেকলো। সেই জন্য যমুনা হচ্ছে কালো বর্ণ যমুনা, যমুনার জল নীল। কেন নীল? বসেছিল কৃষ্ণ পাবার আশা, নির্মল মন দিয়ে বসেছিল। আপনার ক্ষুধা যদি না লাগে, আপনি কি যাবেন সেবা দিচ্ছে বলে? যাবেন না। আপনার যদি বিষয়ে অর্থে মন না লাগে, আপনি কি মাটি কোপাতে যাবেন? যাবেন না। আপনি কি চুরি করতে যাবেন? যাবেন না। কখন যাবেন না? আরোপে স্বরূপ যার রসিক না করো, তার প্রাপ্তি হয় মদন মোহন। পায়ের নখ থেকে যখন আপনার মাথার চুল পর্যন্ত জানতে পারবেন কোথায় কি রয়েছে, কেন এদের এত উপদ্রব, এরা দেখতে কেমন, এরা আকারে কেমন, এদের গুণকীর্তন কেমন, তখন আপনি নিস্তেজ হয়ে যাবেন। সাধুকে যদি 10টা টাকা দেন, যদি প্রকৃত সাধু হয়, নেবে না। আর আমার মতো যদি সাদা সাজু হয়, 10 টাকা কেন 10 লাখ দিলে বস্তায় ভরে নিয়ে পালিয়ে যাবে, কাউকে দেখাবে না, বলবে না। এরপরে দেখলো, লক্ষ্য করে দেখলাম, চন্দ্রার্ধম কলসম ত্রিকোণ ধেনুরেক্ষণ পুষ্টিকম শঙ্খ চক্র সভ্য পদেছ। 8
আধখানা চাঁদ রয়েছে পায়ের, ও চাঁদটা কখন গেল? বৃহস্পতি স্ত্রী তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, চন্দ্রদেব তখন বলল, আমি কামে উন্মাদ দেবতা, আমি, তুমি আমাকে মিলন করাও। তারা বলল, চন্দ্রদেব তোমার স্বভাব গেল না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার ওই পূর্ণ দেহ ক্ষয় হয়ে যায়। যখন চন্দ্রদেবের ক্ষয় হচ্ছিল জ্যোতি, দেবাদিদেব মহাদেব ছিল তার আত্মীয়, প্রজাপতি দক্ষের 16টা কন্যা, একটা শিবকে বিয়ে দিয়েছিল আর বাকি সব চন্দ্রকে দিয়ে দিল। তাই বললো আমি ওখানে গিয়ে দেখি যদি রাখা হয়। শিবের জটাতে রেখে দিল আধখানা চাঁদ। শিব দেখলো ভারী আর কত বইব, গোকুলে যে কৃষ্ণ আছে এখন, সদ্য কালকে দিয়ে গেছে ভোট বেলায়, ওখানে যাই একবার প্রণাম করা হবে আর প্রেমানন্দে চন্দ্রদেবকে ওখানে চরণে রেখে আসা হবে। আধখানা চাঁদ তাই পূর্ণ কলস, ভগবানের লয় নাই ক্ষয় নাই, মহাশক্তির কোন লয় পয় ক্ষয় প্রলয়ের কোন কারণ নাই, তাই পূর্ণ কলস। ধেনুরীক্ষক চোখটা বাদ থেকে দেখছেন গোলাকার, উপরটা দেখছেন যে তার ধেনু আকারে, যে যেমন দেখে তার তেমনি। পুষ্টিকর পুঁটি মাছ রয়েছে, মৎস্য অবতারে কৃষ্ণ পৃথিবীকে রেখেছিল। এগুলি ছিল ডান পায়ে, বা পায়ে ছিল জবাঙ্কুশ, চক্র, ছত্র। ইতি হরি ঊনবিংশতি লক্ষণা দর্শন করল। শ্রীমতী রাধারানী বলে, সই তোদের বলছি বটে, কিন্তু শোন, আমি জগৎ খুঁজে দেখলাম ওই রকম কৃষ্ণ রূপ কোথাও মিলল না। আমি যখন দেখলাম না, হরে সে একায়া আমি একা, 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 তাহার সাথে আমার হইল দেখা, সে একায়া আমি একা, তাহার সাথে হইল দেখা, সে একায়া আমি একা, তাহার সাথে হলো দেখা, তোরা তো সঙ্গে ছিলিস না রে। তাহার সাথে হলো দেখা, তোরা তো সঙ্গে ছিলিস না রে, তাহার সাথে হলো দেখা, সঙ্গে তোরা ছিলিস না রে, তাহার সাথে হলো দেখা, সঙ্গে তোরা ছিলিস না রে, তাহার সাথে হলো দেখা, সঙ্গে তোরা ছিলিস না রে, তাহার সাথে হলো দেখা, সে একায়া আমি একা। আমাদেরও দেখা হবে মা যাবার দিনে, যেদিন চলে যাব সেদিন দেখা। যেদিন এসেছিলাম 7 মাস মায়ের গর্ভে, ওদিন দেখা হয়েছিল। বলে এখানে কি করছো? বলে প্রভু আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, যাবো কোন দিকে। মায়ের গর্ভে রয়েছে যে মায়াময় জম্বুদ্বীপ। বলে তাই বুঝি? বলে হ্যাঁ, তুমি আমাকে জন্ম দাও ঠাকুর। বলে কি করবে? মানুষ করে পৃথিবীতে পাঠিয়ে দাও।
গীতা ভাগবত পাঠ করব, শ্রবণ করব, ঠাকুর চরণে তুলসী চন্দন দেব, নিরামিষ ভোজি হব, সত্য কথা বলবো, জ্ঞানের আলোতে চলব। রাধে রাধে কোনটা হয় গো বলুন? কোন জায়গাটা হচ্ছে? কি করে সুখ দেবে? ভগবানের চরণে তুলসী দিলাম না, সহজ উপায়। বাজার যেতে হবে না, লোক ডাকতে হবে না, দিতে আমার কষ্ট হবে না, পরিশ্রম হবে না। কিন্তু দিলাম কি? কেমন বুদ্ধিমান গো আমরা, কেমন বুদ্ধিমান! ব্যাধি হলে ঠাকুরকে ডাকি, ঠাকুর ভালো করে দাও, ঠাকুর তুমি ভালো করে দাও। ঠাকুর কি আমার লেবারের কাজ করবে নাকি? রাধে রাধে করবে? কি দায় পড়েছে? হরে কৃষ্ণ করি নাই। কৃষ্ণ চরণে কোনদিনই আমি তাকে সেবা দিইনি। কৃষ্ণ চরণে আমি কোনদিন তুলসী চন্দন দিয়ে সেবা দিনা। বলে জল তুলসী দিও ঠাকুরকে দিলেন। মানুষ তো হলেন, ছেলে মেয়ে অনেক মানুষ করলেন, নিজের কিছু করলেন না। নিজের কিছু করলেন? কেউ রাগ করেন আমি বলছি বলে, ভালো না লাগলে আর কোনোদিন ডেকে এনেন না, ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, আর আমিও রাধে রাধে বসে বসে কামবো বাড়িতে। হলো না? কোন বুদ্ধি কাজে লাগলো গো? তাইতে আমার এমনি দশা, তো আমার এমনি দশা, তাইতে আমার এমনি দশা, তো আমার এমনি দশা। এমনি বলে কি বা হবে, তাইতে আমার এমনি দশা, জীবনে দিবা হবে, তাই তো আমার এমনি দশা। এমনি হবে, তাই তো আমার এমনি দশা, তাইতে আমার এমনি দশা। ভুল করলাম মা, ভুল করেছি, গোবিন্দ চরণে সেবা দিলাম না, তুলসী দিলাম না। এখন ভালো বদন দিয়েছিল, বদনের কাজ করলাম। কি কাজ করলাম? খাবারের জন্য ব্যস্ত থাকলাম, খাবারের জন্য। খাবারের কি পরিণাম শুনুন। একটা পাখি, চুপ করো চুপ করো চুপ করো, একটা পাখি এক টুকরো মাংস পেয়েছে, সে মাংস খা, তা সে বাসাকে নিয়ে চলে যাবার চেষ্টা করছে। আর একটা পাখি দেখে তাড়া করছে কেড়ে নেবার জন্য, লোভ জন্মেছে কেড়ে নেব। তা দেখে দেখে আরো 100 পাখি জুটেছে। যখন কাটতে পারছে না, তখন কি করলো? কাটতে না পেরে মারতে লাগলো। পাখিটার দেহটাকে ঠোকরাচ্ছে। এখন উড়বে কি মা? প্রাণের ভয় নিয়ে এখন চরমতম পরিণতি। ভগবানকে বলল, ভগবান তুমি আমাকে বাঁচাও। ভগবান আকাশবাণী করলো, ওই মুখের মাংসটা ফেলে দে, তাহলে নিতাই গৌর হরি হরি বলে যেই না ফেলে দিল, পাখিগুলি পালিয়ে গেল। আর থাকল। আপনি যখন আপনার কাছ থেকে লোভের জায়গাটা ফেলে দেবেন,
তখন নিতাই নিতাই সংসারে যারা আপনাকে চাহিদাতে বসেছিল তারা সবাই পালিয়ে যাবে, কেউ থাকবে না। থাকবে? ওইটা পারি না। কোটি জন্মের আমার কর্ম খারাপ। কেন খারাপ? বিংশ লক্ষস্য পশুকুল, 20 লক্ষ বার লেজধারী রূপে পৃথিবীতে এসেছি। পাদব পদচিন্ত বাহচিন্ত চতুষ্পদ বাকচিন্ত চতুষ্পদ দেবতা চিন্তা মানব দেবচিন্ত মানব সুখ চিন্তা মানস সুখ চিন্ত মানস। যখন শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত রোজগার করি, শক্তি ফুরিয়ে গেলে তো রোজগার করতে পারবো না। পারবো না। তখন কি হয়? দেহটা নষ্ট হয়ে যায়। সংসারের কর্ম করতে করতে দেহ নষ্ট হয়ে গেল, দেহ কষ্ট পেতে লাগলো। বাড়ির লোকে বলল চলো ডাক্তারখানা নিয়ে যাব। ডাক্তার বলল 10 লাখ টাকা লাগবে তবে দেহ ভালো হবে। বললো 5 লাখ আছে নিয়ে আয়। আর 5 লাখ জমি জায়গা কিনেছিলাম ওটা বিছিয়ে দিই আমারে বাঁচা। তাই করলো। 10 লাখ টাকা ওখানে চলে গেল, দেহ ভালো হলো না। ডাক্তার বললে এতে ভালো হবে না, বাড়ি যাও নি ভালো মন্দ খাও আর ভগবানের নাম লাও। সারা জীবনে রোজগার গেল, টাকা চলে গেল, দেহ ভালো হলো। তাই বাল্যকালে কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ নাম করুন, একা একা করুন, নির্জনে বসে করুন। প্রেমানন্দে 2 হাত তুলে নয়নের জল ডাকলে কৃষ্ণ মিলতে পারে, লাগলে কৃষ্ণ নিকট হবে, লাগলে কৃষ্ণ মিলতে পারে, লাগলে কৃষ্ণ মিলতে পারে। নিরজনে ডাক গোবিন্দে, ডাকলে কৃষ্ণ মিলতে পারে। চিরজনে ডাকো কৃষ্ণ লাগলে কৃষ্ণ মিলতে পারে, লাগলে ডাকো আর গোবিন্দে রে, লাগলে কৃষ্ণ মিলতে পারে। নিরজনে ডাকো আপন মনে, লাগলে কৃষ্ণ নিকট পারে। কি করে ডাকবেন? নয়নের জল দিয়ে হৃদয় ভাসিয়ে, নয়নের জল দিয়ে হৃদয় ভাসিয়ে ধৈর্য ধরে। একটা কথা বলি শুনুন। দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা প্রতিজ্ঞা করলো ধৃতরাষ্ট্রের কাছে, পাণ্ডবরা ছলে বলে কলে কৌশলে তোমার বংশ নষ্ট করে দিল। আমি প্রতিজ্ঞা করছি পাণ্ডবদের বংশটা আমি নষ্ট করে দেব। আমি অজেয়, আমি আমার মরণ হবে না। আমার বর আছে শিবের। একবার যুধিষ্ঠির বলেছিল দ্রোণাচার্যকে, অশ্বত্থামা গজ ইতি। তার জন্য দ্রোণাচার্য হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। ধৃষ্টদ্যুম্ন ওই সময় তাকে তীর নিক্ষেপ করেছিল। অশ্বত্থামা যখন বলল, ধৃতরাষ্ট্র তখন মনের সাহস পেল, বলে ঠিক আছে তাই করো। পাণ্ডবদের শিবিরে গিয়ে পঞ্চ পাণ্ডবের পুত্র ছিল দ্রৌপদীর ছেলে, মাথা গোটা কেটে এনে ধৃতরাষ্ট্রকে দিল। বলে লাও। ধৃতরাষ্ট্র বলল সর্বনাশ করলি রে, আমাদের সন্তানরা সবাই চলে গেছে, এই পঞ্চ পাণ্ডবের সন্তান বাল্যকালে তোরা বধ করে দিলি।
অর্জুন যখন শুনতে পেল যে দ্রৌপদীর পঞ্চ সন্তানের মৃত্যু হয়েছে, রক্তবর্ণ চক্ষু করে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল, প্রভাত কালে আমি অশ্বত্থামাকে বধ করবই। পরাজিত করলো, অশ্বত্থামাকে বেঁধে নিয়ে এলো পশুর মতো। দ্রৌপদীকে বলল, তোমার সন্তান তো মেরেছে, এই তুমি এর বিচার করো, কি করতে হবে বলো। দ্রৌপদী বলল, আমাদের গুরুপুত্র অশ্বত্থামা, একে এখনই ছেড়ে দাও, একে মেরো না, একে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। নিজের ছেলে মেরেছে তথাপিও তা বলে ছেড়ে দাও। কত ধৈর্য! আমাদের ধৈর্য নাই বলে এমনই দশা। মা কীর্তন শুনতে শুনতে আমরা চলে যাই, বললো কি আর শুনবি, অনেক রাত হয়েছে, কিন্তু কত গ্রন্থের কথা বলি, সেখান থেকে তুলে নিয়ে এসে আপনাদের কাছে প্রসাদের মতন বিতরণ করে দিচ্ছি। চৈতন্য চরিতামৃততে একটা কলম দিয়ে গেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। পরমানন্দ সুখ যেই প্রসাদ তার নাম, যে প্রসাদ জিহ্বার ডগায় গেলে জন্মের মতো দুঃখ হয় অন্তর্ধান। এই যে আত্মতত্ত্বের কথা পরমানন্দ ভাবে শ্রবণ করে কর্ণকুহরের ভিতর দিকে প্রবেশ করে হৃদয়ের সমস্ত জায়গায় রন্ধে রন্ধে গিয়ে মিশ্রিত হয়ে যাচ্ছে, এই পরমানন্দের প্রসাদে প্রেমানন্দ কৃষ্ণকে লাভ করবে বলে। তাই ওই দেখলাম তরুর উপরে দুটি তরু শোবে, তাহারও উপরে নীলমণির দোলা দুলিছে নিরন্তর। কৃষ্ণ দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি নিয়ে, তার দুটি পাকে রাধারানী দর্শন করছে, তরুর মতো দেখতে। নীলমণির দোলা দুলছে হৃদয়ে। মায়ের পেটে যখন ছিলাম তখন নিঃশ্বাস নিনি নাসিকা দিয়ে, মাতৃদ্বার ভেদ করে পৃথিবীর বুকে যখন পড়লাম তখন নিঃশ্বাস গ্রহণ করলাম। নিঃশ্বাস বাহির হলো না, গ্রহণ করলাম। যখন ট্রেনে ঢুকে গেল, ওখানে কৃষ্ণ সঙ্গে সঙ্গে ওই রাস্তা দিয়ে প্রেমানন্দ হরি হরি বলে। তাই নিঃশ্বাসে এসেছি, নিঃশ্বাস যখন শেষ হবে প্রাণ তখন চলে যাবে। এরপরে নিঃশ্বাস কর্ম। কেউ আপানে থাকে, কেউ প্রাণায়ামে থাকে, কোন যোগী বায়ু খেয়ে বছরের পর বেঁচে থাকে, আবার কোন জীব বাতাস নিতে না রে, তার কষ্ট হয় হৃদয়ের বুকে। আপনার যদি ব্যাধি হয়ে যায়, হার্টের দোষ হয়ে যায়, তাহলে বাতাস নিতে পারবেন? পারবেন না, মেশিন লাগিয়ে দেবে। এলো কেন? কর্ম ফ্যাট, ভুল করলাম, তাই কোনো কিছু ভুল করেছি বলে হয়েছে। আর কোন সাধু প্রাণায়ামটা কিছু 21,600 বার রাস হচ্ছে। এই যা রাস শুনবেন আসছে, যিনি গাইবেন 21,600 বার নিঃশ্বাস যাওয়া আশা করছে। সাধুর হয় কমতি আর অসাধুর হয় বাড়তি। কহে শ্যামানন্দ ভনে, শ্যামানন্দ ভনে, জানে যেই জগৎ জনে, জানে যে জগৎ জনে, মনি জনার অতি মনোলোভা, মনি জনার অতি মনোলোভা। সখীর এই ব্রহ্মাণ্ডে কিছু দিয়ে গোবিন্দ রূপের তুলনা হলো না, হবে না, হয় না। কেমন রূপ? চাঁদ দিয়ে তুলনা করলে দেখি চাঁদে কলঙ্ক আছে, গ্রহণ হয়ে যায়। সোনা দিয়ে দেখলে পারি সোনাতে খাদ মিশে যায়, সোনাতে চাঁদে হচ্ছে না।
তাই তোরে বলি শোন, এত সুন্দর তার দেহ। ও মুখমণ্ডল শারদা সুধাকরা, আরে মুখমণ্ডল দিতি শারদ সুধা করো মণ্ডল দিদি শারদ সুধা করো ও মুখমণ্ডল দিতি শারদা সুধাকরা, ও মুখমণ্ডল দিতি শারদ সুধা করো তনরতি তনরতি নরনাথমা, রুচি তনুরুচি তরুণতমা তরুণতমা আমি যাহা দেখিলাম যমুনা তীরে, যাহা দেখিলাম যমুনা তীরে যাহা দেখিলাম যমুনার তীরে, যাহা দেখিলাম যমুনা তীরে কৈশোর মাতা বানে সেই যাহা দেখিলাম যমুনা তীরে, কৈশোর নাটবরে যাহা দেখিলাম যমুনা তীরে কৈশোর নাটবরে যাহা দেখিলাম যমুনা তীরে তো সঙ্গে ছিলে না রে বাবা কৈশোর নাটবরে, ওই তোরা তো সঙ্গে ছিলিস না রে দেখিলাম যমুনা তীরে তোরা তো সঙ্গে ছিলিস না রে দেখিলাম যমুনা তীরে তোরা সঙ্গে ছিলিস না রে যাহা দেখিলাম যমুনা তীরে তোরা সঙ্গে ছিলিস না রে যাহারে কৈলাস যমুনা তীরে তোরা কেউ ছিলিস না, কেউ ছিলিস না, আমি একা ছিলাম, সাহস কম না রে তোর। বিশাখা বলছে তোর সাহস কম না, তুই না নারী জাতি, তুই না কুলের কুলা বধূ, তাহে আবার অশোকান, তাহে আমার অশোকার এত সাহস কৃষ্ণ দর্শনী, ভয়ের সঞ্চার জাগে না এ প্রাণে, ভয়ের সংসার জাগে না এ প্রাণে বলে সই না আমার ভয়ের সঞ্চার জাগে না। মান লজ্জা ভয় তিন থাকতে কৃষ্ণ ভক্তি নয়। আপনি যদি বলেন রাত হয়ে গেছে কীর্তন শুনবো না, বাড়িতে বকা ঝকা করবে, আর হবে না, আসতেই পারবেন না। যদি বলেন পাড়ার লোকে নিন্দা করবে, গায়ে গা দিয়ে কীর্তন শুনছিল, কার গায়ে গা দিয়ে? জাতি বর্ণ নির্বিশেষে, হইল না? ভয় যদি সংশয় থাকে তাহলে ভয় হলো না। এর ওপারে কৃষ্ণ ভক্তি। তাই প্রথমেই বললো মুখমণ্ডল, ও মুখমণ্ডল। কৃষ্ণের বদন কানা একবারে পূর্ণ চাঁদের থেকেও আরো জ্যোতি। চাঁদের জ্যোতি জলের তলায় যায় না, যায় যায় না, ঘরের ভিতরে ঢোকে না, কিন্তু আমার কৃষ্ণ চাঁদের গতি এমনই বটে ললিতা, ললিতা রে কৃষ্ণ যদি কারো প্রতি কৃপা করে তার কি হয় জানিস? তার ভিতরে বাহির আলো করে, তার ভিতরে বাহির আলো করে ভিতর বাহির আলো করে তার ভিতরে বাহির আলো করে কৃষ্ণ
সুদামাকে করলো কৃপা। সুদামা প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ তোর কাছে কিছু চাইব না রে, কিছু চাইব না, আমরা চাহি বেশি। ঠাকুর আমার বড় অভাব, আমার ধন করে দাও। ঠাকুর আমার বড় অভাব, সন্তানের জন্ম দাও। ঠাকুর আমার বড় অভাব, ছেলেকে পড়াশোনা করিয়ে দাও। ঠাকুর আমার বড় অভাব, ছেলের বিয়ে দিয়ে দাও। ঠাকুর আমার বড় অভাব, ছেলের বৌমা ভালো করে দাও। ঠাকুর আমার ছেলের বৌমার জন্য পুত্র সন্তান হয়, তুমি কৃপা করো। বড় অভাব, আমার অভাবের কথা বলি না। ঠাকুর তুমি কৃপা করে আমাকে ভক্তি দান করো, যেন দু হাত তুলে তোমার চরণ ধরে আমি কাঁদতে পারি। এটুকু বলি। কালীতলায় এসেছেন মা, মেয়ের বিয়ে দিয়েছেন, শ্বশুর মশাইয়ের ঘরে থাকে, তা চলে যাচ্ছে। প্রথম দিন বললো, মা কালী তোমার কাছে অনেক দিন ছিলাম বাপের বাড়িতে, আর সব দিন আসতে পারবো না, তুমি মঙ্গল করো মা, তুমি আমার মঙ্গল করো। মঙ্গল হলো, কিছুদিন পর সন্তান হলো, পুত্র সন্তান। বললো, মা তুমি মঙ্গল করেছো, আমার গর্ভজাত পুত্র সন্তান। তোমাকে আমি একটু পাঠা দেবো মা, তুমি রাগ করো না, আমি তোমার পুজোর সময় দিয়ে যাবো। নিজের ছেলেটা ভালো থাকার জন্য একটা পাঠা দেবে। নিয়ে এলো, ঠাকুর মশাই বলিদান দিয়ে দিল, বাড়ি নিয়ে গেল। মূল্য যে মূল্য, হরে কৃষ্ণ, আমার দেখার দরকার নাই, ছেলে তো ভালো থাকবে। আবার পরের বছর এসে বললো, মা জোড়া পাঠা দেবো, যেন বেটা আমার বড় হয় তাড়াতাড়ি, যেন পড়াশুনো ভালো করে। তাই করলো, মা দিল। পরে বললো, মা জোড়া পাঠা জোড়া ঢাক দেবো, আমার ছেলে চাকরি পেলে দেবো। তখন মা বলল, শ্বশুর বাড়ি থেকে কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসিস আর যাস, আর আমার কাছে সংকল্প করি, তা কাজ কর কেন, আসা যাওয়া করতে হবে না, বাড়িতে কালী মূর্তি তৈরি করে প্রতিদিন ওখানে পুজো কর, আর প্রতিদিন আমার কাছে প্রার্থনা কর, তাহলে আমি তোকে সব কিছুই দেব। বললো, মা ঠাকুর গড়াবো না, ডেলি পুজো কে করবে, হরে কৃষ্ণ, ঠাকুর গড়াবো না। বললো, ঠাকুর গড়াতে গেলে পুজো করতে হবে, তাহলে করাবি না, পরে ঠাকুর পেলে পারে অনেক কিছু চেয়ে নিয়ে ঘর ভরে নিবি, মহানন্দ হরি হরি করে না। এই যে স্বভাব, এটা হলো স্বভাব। 33 কোটি দেবতা হচ্ছে কৃষ্ণের ভিত্ত, 33 কোটি দেবতা, একা কৃষ্ণ হচ্ছে নিত্য। যারে জইছে তেমনে করে, যারে যেমন না চাই কৃষ্ণ দেবতারা তেমনি করে নিত্য। যার জ্ঞান উপলব্ধি হয়েছে, কৃষ্ণ যার জ্ঞান বৃদ্ধি করেছে, সেজন দেবদেবী নিয়ে আর ছোটাছুটি করে না, গোবিন্দ চরণে, গোবিন্দ চরণে চলে যাচ্ছে। তাই বললো, সই দেখলাম কি জানিস, চোরেতে চারা সেখানে চোরেতে চারো শ্রীখণ্ডিত মণ্ডিত, চোরেতে চারো শ্রীখণ্ডিত মণ্ডিত, চোরেতে চারো
দেখলাম বধুর গলে ভ্রমরের মালা রে। আমি এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম, এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম। বধুর গলে ভ্রমরের মালা রে। এখনই দেখে এলাম, আমার মধুর গলে ভ্রমণের মালা, এই এখনই দেখে এলাম। ভ্রমণের মালা, এমন কোনোদিন দেখি নাই রে ভ্রমণের মালা, ভ্রমণের মালা, এমন কভু দেখি নাই রে, ভ্রমণের মালা, এমন কভু দেখি নাই রে, ভ্রমণের মালা, ভ্রমণের মালা, এমন কভু দেখি নাই রে, ভ্রমণের মালা, এমন কভু দেখি নাই রে, ভ্রমণের মালা, এমন কভু দেখি নাই রে। ভ্রমণের মালা, আমি এখনই দেখলাম। এমন কোনোদিন দেখি নাই যে ভ্রমণের মালা গলায় পরে। কেউ দেখেছেন? রাধারানী উন্মাদ হয়ে গেছিলেন, উন্মাদ চোখে দর্শন করলেন ভ্রমরের মালা। ভ্রমর ছিল, ফুলে ভ্রমর বসে, ফুলে ফুলে। কখন বসে? ফুল ফুটলে বসে। ফুল ফুটেছে, তুলেছে ফুল, অনুরাগ দিয়ে মালা গেঁথেছে। অনুরাগ দিয়ে মালা গেঁথেছে, কত যতনে করে গেঁথে, কত যতন করে মালা গেঁথেছে রে। ললিতা কোন বিনদিয়া গেঁথেছে মালা। ললিতা রে, ললিতা রে, কোনে বিনোদিয়া গেঁথেছে মালা। ললিতা ললিতা রে, কোনে বিনোদিয়া গেঁথেছে মালা। ভ্রমরে মালা গেঁথেছিল না ফুলের রে। ললিতা বলছে, রায় তোর দেখতে ভুল হয়ে গেছে, মালা কিন্তু ফুলের ছিল। ওখানে মধু খাবার লেগে ভ্রমর চলে গিয়ে বসেছে। কেউ যদি কোনো গুণে পারদর্শিকতা হয়, ওখানে পাঁচজন গিয়ে বসে, বসে না? লেখাপড়াতেই হোক, সঙ্গীত বিদ্যাতেই হোক, খেলাধুলাতেই হোক, তার রূপচরিচর্যাই হোক, ওখানে পাঁচজন বসে। উনি ফুলের মধু ছিল তাই ভ্রমর বসেছে। ফুল তো শুকিয়ে যায় রে, সময় পার হলে শুকায় না।
সময় পার হলে ফুল শুকিয়ে যায়। পূর্ণ ভাবে ফুটে থাকে না, অপূর্ণ ভাবে ফুটে থাকে না, পূর্ণ ভাবে ফুটে থাকে না পূর্ণ ভাবে ফুটে থাকে না, সময় হলে যাই শুকাইয়ে, পূর্ণ ভাবে ফুটে থাকে না সময় হলে যাই শুকায়ে পূর্ণ ভাবে ফুটে থাকে না, সময় হলে গায়ে শুকায়ে কেন ফুল শুকায় নাই রে, এখন কেন ভোর বনে বলি এমন ফুল কবু শুকায় নাই রে, সময় হলে ফুল শুকায়ে যায় রে বলি বন্ধুর বলে ফুল শুকায় নাই রে, এখন ফুলে ভবর বনে বলি বন্ধুর বলে ফুল শুকায় নাই রে, সময় হলে ফুলে ভবনে বসে বন্ধুর বলে ফুল শুকায় নাই রে, বলে মালা শুকায় নাই রে, সময় হলে ফুলে ভবনে বসে ওই সময় হলে ফুল শুকায় যায় রে, ফুল সময় হলে শুকিয়ে যায়, তাই না বাবা? কেন শুকায়নি? কারণটা কি? কারণ হচ্ছে অষ্টপদ্ম গন্ধ